কি রান্না করছি? বিনারি কি রান্না করছি বিনারি বলো? বিনারি বিনারি। বিনারি আজকে আমি রান্না করছি বিনারি। বিনারি কেমন হয়েছে খাইতে? বেশি ভালো লাগছে। বেশি ভালো লাগছে? তেও বলছে বেশি ভালো লাগে না, এরকম একটা ই। তে আজকে স্কুলে কি কি পড়াশোনা দিছে? পড়াশোনা করতে হবে না? চলো, অনেকক্ষণ টিভি দেখছো, এখন চলো দেখি আজকে কে পারবে প্রশ্নের উত্তর দিতে। আজকে কি রান্না করছে বলো তো? আজকে বিরিয়ানি রান্না করছো? কি বিরিয়ানি? বিরিয়ানি? হ্যাঁ। বিরিয়ানি, কিন্তু আজকে তো বিরিয়ানি রান্না করিনি। আজকে রান্না করছে কি জানো? এটার নাম কি জানো? চিকেন পোলাও। কি? চিকেন পোলাও। চিকেন পোলাও। চিকেন পোলাও। এটা বিরিয়ানি না, এটা চিকেন পোলাও। চিকেন ঠিক আছে, মনে থাকবে? তুমি তোমার মনে থাকবে? হ্যাঁ। বিনারি না, বিরিয়ানি। বিনারি বিরিয়ানি। বিনারি বিনারি দিদি বিরিয়ানি। বিনারি বিরিয়ানি। বিনিয়ারি আর শিখাই বলো। বি বি রি রি আ আ নি দি বিরিয়ানি। বিরিয়ানি ভেরি গুড, টিউশন পেয়ে গেছে। এখন একসাথে বলো তো, বিরিয়ানি। বিনারি শুভ সকাল, কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালো আছেন, আমরাও ভালো আছি। তো নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আর স্বাগতম। সকালবেলা মেয়েদের কাজ কি বলেন, আগে রান্নাঘরে এসে রান্নার প্রস্তুতি নিয়ে আজকে করব হচ্ছে পরোটা, আর বাচ্চাদের টিফিন তো আছেই। তো পরোটা বানানোর জন্য প্রথমে আটার মধ্যে কিন্তু তেল আর লবণ দিয়ে দিয়েছি। আমি তো চিনিটা দেবো না, কারণ তো সবাই জানে চিনি তো খাওয়া যাবে না। আমরা তো সবাই সবাই বলে ভুল হবে, আমি তো সুগারের পেশেন্ট, তাই চিনিটা অ্যাভয়েড করব। জলটা হচ্ছে আমার জলের ফিল্টার থেকে নিয়ে আসলাম, ওইখানে গরম জল করার একটা সিস্টেম আছে। গরম জলটা অনেক গরম হয়েছে, এখন হাতে দিতে পারতেছি না। বাচ্চাদের টিফিনের জন্য করব হচ্ছে আজকে চিকেন ফ্রাই। কালকে তো চিকেন ফ্রাইয়ের জন্য সব কিছু রেডি করে রাখছি, আজকে চিকেন ফ্রাই করেই দিব। এখানে চিকেন ফ্রাইগুলো ভাজি করতেছি। একটু সময় নিয়ে করতেছি, কেন বলেন তো? চিকেনটা একটু বরফ আছে, তার জন্য আস্তে আস্তে অনেকক্ষণ সময় নিয়ে করব। গুড মর্নিং আজকে আমি টিফিনে কি দিবে? ঘুমের থেকে উঠে রান্না করে এসে চেক করা লাগে টিফিনে কি দিন। টিফিন যদি না দেয় তখন কি হবে বলো? কিছুই হবে না। তাহলে সকালবেলা উঠে আগে টিফিনের খবর নিতে আসো কেন? এমনি ভালো লাগে। গন্ধ পাও নেই আজকে কি রান্না করতেছি টিফিনের জন্য? জ্ঞান পাও নেই? ওই যে দেখেন আমার বড় মহাশয় মাত্র ঘুম থেকে উঠলো, উঠানে ফ্রিজ খুলতেছে, ফ্রিজ থেকে কি জানি বের করবে। কি খাবা? লেবু জল খাবা? তাহলে আমার জন্য একটু কইরো, তুমি যেহেতু করবাই। কি করতেছ তুমি? বাস করো? সবার একটাই প্রশ্ন, রান্না করে এসে ঈশানো আজকে কি রান্না করবা? আজকে কি চিকেন রান্না হবে সেই খবর নেওয়ার জন্য আসে, তাই না? হ্যাঁ, সকালবেলায় ওঠে তোদের কোনো কাজ নেই, আগে খবর নিয়ে আজকে কি রান্না করুন।
এই যে দেখেন রুটির বানানো শেষ, কি বলে এটাকে, মাখা মানে আটা মাখা শেষ। এখন হচ্ছে রুটি বেলার পালা। সারার বাবাকে খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব দিয়েছি সকালে। সেটা হচ্ছে যে সকালবেলায় খাবার বানানোর পর ওদের দুজনকে খাওয়ানো। তো সকালবেলা ঘুম থেকে তুলেই হচ্ছে ওর বাবা, আর হচ্ছে সকালবেলা খাওয়ানোর দায়িত্ব হচ্ছে ওর বাবার। তো যার কারণে এইদিকে আমি টিফিনটা রেডি করতে পারি, আর টুকটাক কিছু কাজকর্ম আছে সেগুলো শেষ করতে পারি, যেটা আমার জন্য খুবই সুবিধাজনক হয়। মোটামুটি সকালবেলার যুদ্ধ শেষ বললেই চলে। সকালবেলা রুটি করলাম, ডিম ভাজি করলাম বাচ্চাদের জন্য। আমাদের জন্য হচ্ছে ডিম সেদ্ধ দিয়েছি আর বেগুন ভাজি করেছি আমাদের জন্য। আর এইদিকে ওদের টিফিনটাও রেডি করে দিলাম। আজকে টিফিনের জন্য দিয়েছি চিকেন ফ্রাই, আর হচ্ছে সারামণিকে ২ টা কুইল পাখির ডিম সেদ্ধ করে দিলাম। কারণ ওর তো একটু বেশি সময় স্কুলে থাকতে হয়। খাবারটা ভালো না হলে থাকতে অসুবিধা হবে। দুপুরবেলা রান্না বান্না করব। কি রান্না করব দেখেন। আজকে রান্না করব আলু আর বেগুনের তরকারি। এই বেগুনগুলোর বয়স অনেক দিন হয়েছে, বুড়া হয়ে গেছে, তো রান্না করতে হবে। এর জন্য আজকে আলু বেগুন দিয়ে তরকারি রান্না করব। দেখেন এখানে বড় মাছ আছে, এগুলো ইশানা সারার জন্য, আর ছোট ছোট ওই যে বাটা মাছ এগুলো আমাদের জন্য। হচ্ছে এখানে করলা ভাজা, আর ফ্রিজে হচ্ছে থানকুনি পাতা ভর্তা আছে। তো এই দুইটাই আজকে রান্না করব দুপুরের জন্য। তো চলেন রান্না বান্না শুরু করি। তো আগে মাছ ভাজি করব। এখানে হচ্ছে লবণ আর হলুদ মরিচ দিয়ে আগে মাছটা মাইখা নয়। এই যে দিলাম হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, এখন মিক্সড করে নেওয়ার পালা। আগে এক পিস মাছ দিয়ে দেখে নই লাগে কিনা।
দেখছেন এই যে লেগে ধরছে, তার মানে এটার মধ্যে দেওয়া যাবে না। আগের কড়াইতে তো লেগে ধরলো, এখন দেখি এটার কি অবস্থা। দেখছেন এই যে লাগে না, তার মানে এটা ঠিক আছে। হলুদ মরিচটা একটু কম কম হয়েছে মনে হয়, একটু হলুদ মরিচ দিতে হবে মাছে। এই পাশের কড়াইয়ের অবস্থা দেখেন, লেগে ধরতেছে। যে পাশে উল্টে দেয় সেই পাশে লেগে ধরে। আগের ব্লগটাতে একজন দিদি আমার কাছে প্রশ্ন করেছিল যে আমি কড়াইটা কোথায় বা কোন ব্র্যান্ড থেকে নিয়েছি। আসলে এটা কোনো ব্র্যান্ডের কড়াই, এটা হচ্ছে ফুটপাথ ব্র্যান্ডের কড়াই। আছে না আশেপাশে অনেক ধরনের ছোটোখাটো দোকান থাকে, সেখানে একটু সস্তা টাইপের জিনিস পাওয়া যায়, কিন্তু সেই ব্র্যান্ড ছাড়া জিনিস কিনলে যে সেই জিনিস সবসময় খারাপ হবে তেমন কিন্তু না। এই কড়াইটা কোনো ব্র্যান্ডের দোকান বা ব্র্যান্ড থেকে কিনা না, কিন্তু তারপরও কড়াইটা খুবই ভালো। আর হচ্ছে কড়াইটা আমি কয়দিন পর পরই একদম ডিপ ক্লিন করি, যাতে কড়াইটা খুবই পরিষ্কার থাকে। এর জন্য এই কড়াইটা ভিডিওতে দেখে অনেকেই বলে যে আমি কোন ব্র্যান্ড থেকে নিয়েছি। এটা হচ্ছে আশেপাশের আমাদের এখানকার এক দোকান থেকে নেওয়া, এর জন্য বললাম। এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের কড়াই। বর্তমানে এই টাইপের কড়াই এটা বাংলাদেশে মোটামুটি ভালোই চলে। আমার কাছে তো এই টাইপের কড়াই ভালো লাগে, কেন বলেন তো? এই কড়াই না পরিষ্কার করলে খুব চকচক করে, আর মনে করেন যে রান্না করার সময় পুড়লেও সেটা খুব সহজে উঠানো যায়। যেমন দস্তার কড়াই বা ধরেন প্যানের কথাই যদি বলি, আমি হয়তো অত ভালো ব্র্যান্ডের প্যান কখনো ব্যবহার করিনি, কিন্তু যাই করেছি খুব একটা যে খারাপ তাও কিন্তু না। কিন্তু প্যান পুরনো হয়ে গেলে না উপরের কালো আস্তরটা কিন্তু উঠেই যায়, যত আপনি কাঠের খুন্তি দিয়ে রান্না করেন না কেন। যত পুরনো হয়ে যাবে উপর দিয়ে কেমন যেন একটা তেল কাস্টে কাস্টে দাগ পড়ে যায়। স্টিলের সুবা দিয়ে তো পরিষ্কার করা যায় না, স্টিলের সুবা দিয়ে পরিষ্কার করলে সেই উপরের কালো আস্তরণটা উঠে যায়। আবার দেখা যায় যে পুরাতন হয়ে গেলে সেটাতে রান্না করতে গেলেও কেমন জানি হয়ে যায়। এর জন্য প্যান আমার খুব একটা পছন্দ না। যে প্যান দুটো আছে সেগুলো অনেক আগের কেনা। বর্তমানে আর আমার প্যান কেনার কোনো ইচ্ছাই নেই, আমি আর কখনোই প্যান ট্যান কিছু কিনবো না। যদি কিনি তাহলে যে এরকম দস্তা বা অ্যালুমিনিয়ামের কড়াইগুলাই কিনবো। প্যান বলতে ননস্টিক প্যান বুঝিয়েছি, এই আর কি। তো এইদিকে হচ্ছে আমার রান্না বান্না চলতেই আছে, আপনারা দেখতে থাকেন ভিডিওটা। আজকে রান্না বান্না নিয়ে অনেকক্ষণ চিন্তা ভাবনা করেছিলাম, কি রান্না করব বুঝতেই পারতেছিলাম না। ফ্রিজে যা সবজি ছিল, মাছের ঝোল টাইপের রান্না করার মতো কোনো সবজি ছিল না। ফ্রিজে আছে হচ্ছে কচুরলতি, অল্প কিছু গাজর আর হচ্ছে পেঁপে, আর আছে হচ্ছে কিছু বেগুন, যেটা সকালবেলা ভাজি করছি। তো এখন আর বেগুন খেতে ইচ্ছা করলো না, তাই ভাবলাম যে দুপুরবেলা কি রান্না করা যায়, যে রান্নাটা করলে আমরাও খেতে পারবো, পাশাপাশি বাচ্চারাও খেতে পারবে। হঠাৎ করে মনে পড়লো যে আলু আর বেগুন দিয়ে একটা ঝোল রান্না করি মাখো মাখো করে, তাহলে ওরাও খেতে পারবে আমরাও খেতে পারবো, এই আর কি। তারপর যেই সিদ্ধান্ত সেই কাজ শুরু। এরপরই প্রথমে আলুগুলো কেটে নিলাম। এখনকার আলুগুলো একটু অন্যরকম টাইপের, নতুন আলু না, রান্না করার পর কেমন জানি শক্ত শক্ত টাইপের থাকে, কিন্তু দেখে মনে হয় শক্ত, কিন্তু আপনি হাত দিয়ে চাপ দিয়ে দেখবেন যে না ঠিকই আছে, সেদ্ধ হয়ে গেছে, কিন্তু দেখে কেমন জানি শক্ত শক্ত মনে হয়। বেগুনটা আগেই ভেজে তুলে নিয়েছিলাম, তো এখন মাছ আর বেগুন দুইটা একসাথেই দিয়ে দিলাম। বলতে পারেন যে রান্না আমার হয়ে গেছে। সবশেষে একটু গরম মশলা গুঁড়া দিব আর হচ্ছে ভাজা জিরে গুঁড়া দিব। এভাবে বেগুনের আলু দিয়ে মাছের ঝোল খেয়ে দেখবেন, বেশ ভালো লাগে। এই মাছের ঝোলটা আপনারা যে কোনো মাছ দিয়েই খেতে পারেন। আজকে আমি 2 রকমের মাছ দিয়েছি, বড় মাছগুলো দিয়েছি বাচ্চাদের জন্য আর ছোট বাটা মাছ দিয়েছি আমাদের জন্য। এ হচ্ছে আজকের আমাদের দুপুরের আয়োজন। তো আমার আলু বেগুন দিয়ে মাছের ঝোল রান্না করা কমপ্লিট। করলা ভাজি এখনো হয়নি, কারণ করলা ভাজি করতে একটু বেশি সময় লাগে। রাগ করো কে? ভিডিও করবো, ভিডিও তোমার ভাইরাল বানাবো, ভাইরাল। তোমার পিছন থেকে তোমার মেয়ে দেখে মেমে করে খুঁজছে বলছে আয় আয় ক্যামেরার সামনে আয় আয়। তো আজকে রান্নাগুলো কেমন হয়েছিল? সত্যি কথা বললো, মিথ্যা কথা কেন বললো? ভালো হয়েছে।
আমার কাছে তো ভালোই লাগছে, খিদে লাগলে আমার সবাই ভালো লাগে, কোনো সমস্যা খিদে না গেলে তোমার কইলাম না ক্যামেরা সামনে দেখে যা দিমু তাই ভালো লাগবে তোমার, আসলে ভালো লাগছে। করলা ভাজিটা বেশি ভালো লাগে না আমার কাছে। করলা ওই করলাগুলো কেমন জানি ভাজি করবার শোনা গেলে গইলা জায়গা। করলা আমার কাছে ভালো লাগছে, খিদে লাগলে না কেনি সরষের তেল দেওয়া আছে মামা সরিষা তেল দিছি। সরষের তেলে ঘ্রাণ আইছে একটা, আমার সেটা ভালো লাগছে। মাছের তরকারিটা ভালো লাগছে না। বাবা আর বর্তাটাও ভালো লাগছে, আমরা তা খাই না। কিন্তু বর্তা পছন্দ না। বর্তা ফ্রিজে রাখো নেই। বাবা তুমি কি তার মানে তুমি তখন খিদা লাগে না, তখন তোমার ভালো লাগে না, তখন খিদা লাগে বেশি তখন ভালো কোন লাগে। সবাই ভালো লাগে না। আর এটা তো সবার ক্ষেত্রে, একটা বাবার একার ক্ষেত্রে না। বাবা তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, একটু পরে সন্ধ্যার আজান দেবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।